আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে এখন বেলা বাজে প্রায় 11টার দিকে চলে আসলাম আমাদের টেকে, ইঁদুরপুর টেকে। এখানকার সময়টা অত্যন্ত খুব নিরিবিলি পরিবেশ, নির্জীব, কোথায় কোনো মানুষ দেখবেন না। এই টাইমে টেকে মানুষ থাকে কম, মানুষের আনাগোনা কম, সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত থাকে, তো এই জন্য এই টাইমে টেকে তেমন লোক থাকে না, একদম নিরিবিলি থাকে। ভুতুরি টেক মনে হয়, যেন এখানে ভূত আছে এমন মনে হয়। তার দৃশ্যটা ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি চলে আসলাম দেখে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। পরিবেশটা নির্জীব, একদম নীরব। আলহামদুলিল্লাহ, পরিবেশটা খুব সুন্দর। তো বন্ধুরা, কিছুটা সময় আপনাদের সাথে একটু আড্ডা মারি, আড্ডার ফাঁকে ফাঁকে কিছু কথা বলি। তবে আমরা মানুষ মরণশীল, এখানে অনেকগুলো কবর আছে। যে পাশে কবর, এই যে পাশে কবর, এই যে একটা কবর দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা মানুষ মরণশীল, আমরা সবাই মৃত্যুবরণ করবো। তো নিজের মৃত্যুর জন্য কিছু আমল নামা নিয়ে যায় সাথে করে। এই যে পাইছি আমাদের এক কাকারকে, আমার বাড়ির সাপবাড়ি। কাকার সাথে কিছু গল্প করবো আপনাদেরকে সাথে নিয়ে। আসসালামু আলাইকুম কাকা, শরীরটা ভালো নেই আপনার? কাকার বাড়ি সাপবাড়ি, ঠিক আছে। অনেকে চিনেন কাকাকে। কাকা দীর্ঘ সময় প্রবাসে ছিল। হ্যাঁ কাকা আমার চিনি না, আমি কাকা ঠিকই চিনি। হ্যাঁ চিনবো করে, কাকা আছে দেশের বাইরে, ঠিক আছে। এই জন্য কাকার আমি চিনি, কাকা আমার চিনে না, বুঝছেন বন্ধুরা। কাকা আমার বাড়ি খিদুরপুর দক্ষিণ পাড়া। আমার নাম আব্বার নাম হচ্ছে শফিকুল ইসলাম, শফিক। চিনছেন? হ্যাঁ কাকা চিনছে আল্লাহ। কাকা আমার শরীরটা ভালো নি? বয়স তো আল্লাহ দিলে মেলা হয়েছে। দেশের বাইরে আছিলেন দীর্ঘ সময়, 17 বছর আছিল কাকা দেশের বাইরে। যাক কাকা, তো কাকা দোয়া করেন আমাদের জন্য। দেখে আইলাম কিছু দর্শকটা কিছু দেখাইতেছি ভিডিও করে আর কি, আমাদের এলাকাটা পরিবেশটা। তো বন্ধুরা, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর বিশেষ করে আমরা যেটাই করি, যেই কর্মই করি, নামাজটা পড়বেন। নামাজ মানুষের একমাত্র সঙ্গী, নামাজ ছাড়া সাথে কেউ যাইব না, বুঝছেন। আপনি যাই করেন, সয় সম্পদ করেন, টাকা পয়সা ধন সম্পদ বাড়ি করে যাই করেন, এসব সাথে যাইব না। কি কোন কাকা? কিছু কন দর্শকরা, কিছু কন নামাজের কথা, কিছু কন। আমার তো ভালো বুঝে যাক কাকা সুন্দর কথা বলছে। সবাই নামাজ সোজা করবেন। যে দেশে থাকি, যে প্রবাসে থাকি, চেষ্টা করবেন কাজের ফাঁকে হলো নামাজটা আদায় করার জন্য। কারণ এই টাকা পয়সা কামাইতেছেন কার জন্য? ফ্যামিলির জন্য। ফ্যামিলি কিন্তু আপনাকে কী করবো জানেন? বেশি দিন মনে রাখতো না, মৃত্যুর পরে 3 দিন, সর্বোচ্চ 3 দিন। আর মাঝে মধ্যে হঠাৎ করে মনে হইব, পরে শেষ। আপনার জন্য দুই হাত তোলা মনে করবো না। তা নিজের পুঁজি নিজে নিয়ে যান কবরে। তো বেশি করে সবাই নামাজ সোজা করবেন, আল্লাহকে ডাকবেন, হালালভাবে চলাফেরা করবেন। আর নামাজ কবুল হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে গিয়া হালাল রুজি। কেউ যদি হালাল রুজি না ইনকাম করে নামাজ পড়ি, সুদ খাই, ঘুষ খাই, তাহলে আমাদের নামাজ কিন্তু হইব না, ইমানে থাকতো না, নামাজ হবে করতে। তো যারা সুদ খান, ঠিক আছে, তাদের সাথে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে, তাদের সাথে নিজের যুদ্ধ ঘোষণা করছে আল্লাহ পাক। যার সাথে আল্লাহ নিজের যুদ্ধ ঘোষণা করছে, সে কি মুসলমান থাকতে পারে? সে কখনো মুসলমান হতে পারে না। এই জন্য সুদকে আমরা না বলি, ঠিক আছে। আমাদের যারা সমাজে আছে, কেউ যাতে সুদ না খান, তোবা করে লান, তোবা করে ভালো হয়ে যান গা, ঠিক আছে। সুদ খাইবেন না, সুদ খাওয়া খুব খারাপ জিনিস। তো দর্শকরা, সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।